হ্যালো বন্ধুরা, তো দশমীর দিন আমরা সবাই চলে গেছিলাম ভামরিয়া ঠাকুর দেখতে। রাতের বেলা যেহেতু অনেক ভিড় হবে, তাই আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম। তো দেখো এদিকে ফাইনালি ভামরিয়া আমরা পৌঁছে গেছি। তো কি বলবো, প্যান্ডেলটা মানে দারুণ হয়েছে, দারুণ। দেখো দিনে এত দারুণ লাগছে, তাহলে রাতের বেলা আরও কত ভালো লাগবে, কারণ লাইটিংয়ে সব কিছু সিন ছিল। রাতের বেলা তো দেখতে আরও বেশি অসাধারণ লাগবে। তো যেহেতু এখন ফাঁকা আছে, আমরা ভাবলাম আগে এখানে ফটো টটো ক্লিক করে নিই। তো চলো, এবারে ফটো টটো শ্যুট হয়ে গেছে, এবার আমরা ভিতরের দিকে যাব। তো ভিতরের দিকে যাচ্ছি, আর এদিকে দেখছো দাদা নুনিকে কলা নিয়েছে আমাদের ফুচকিকে। আর দেখছো ফুচকি এতক্ষণ ঘুমাইতেছিল, যে আমরা পৌঁছে গেছি ও আর কিন্তু ঘুম ভেঙে গেছে। আর ভিতরের সিনটা তো মারাত্মক মারাত্মক। দেখো এইদিকে উপরের সিনটাও দারুণ হয়েছে, কিছু বলার মতো নয়। আর এই চারিদিকে কিন্তু মানে এই প্যান্ডেলের ভিতরে চারিদিকে এইদিকে সব অনেক কিছু ঠাকুর আছে, যেমন শিব, দুর্গা, কৃষ্ণ ঠাকুর, অনেক কিছু। আর প্রতিমাটাও দারুণ হয়েছে, খুবই সুন্দর। আর দেখো দিনেও কিন্তু বহুত লোক আসছে, কারণ দূর থেকে অনেক লোক আসে এখানে ভামরিয়া ঠাকুর দেখতে। তারা দূর থেকে, মানে যারা দূর থেকে আসে তারা দিনের বেলাতেই আসে, কারণ এই রাতের বেলা তো সবাই সম্ভব নয়। তো দেখো এখানে মায়ের দর্শন হয়ে গেছে, মায়ের দর্শন করার পর এবার আমরা বাইরের দিকে বের হব। তো বলে বাইরের দিকে বের হওয়ার আগে দেখছি এখানেও কিন্তু দারুণ ডেকোরেশন করেছে। তো ভাবলাম যে এখানেও কটা ফটো শ্যুট করে নিই। তাই একটা বোনকে ধরতে দিলাম ফোনটা, আর এইদিকে ফটো শ্যুট করার পর দেখো বাইরের দিকে বের হয়ে গেছে। আর এই দেখো পিছন দিক থেকে তো আরও দারুণ লাগছে, মানে চারোদিক থেকে প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে সত্যি। তো তোমরা কে কে ভামরিয়া এসেছো টুকু কমেন্ট করে বলে দেবে। আর মেলার বাইরে এই মানে প্যান্ডেলের বাইরে দেখছো এদিকে বর্ষায় মানে জলে যা কাদা হয়ে গেছে। আর দোকান এদিকে মানে বহুত কিছু দোকান ছিল, যা কিছু খাইতে পারো, কোনো টেনশন নেই। আর এদিকে দেখো ইয়েও ছিল, নাগরদোলা, কি বলবো, ট্রেন, আর এদিকে ছোট বাচ্চারা ঘুরে নেই, ওইটা ছিল। তারপর আমরা আইসক্রিম খাইতে খাইতে ঘর চলে এলাম বন্ধুরা। এদিকে দেখো